আপনার প্রথম প্রশ্ন হলো, মা সীতা শেষ পর্যন্ত কার কোলে আশ্রয় নিয়েছিলেন? গঙ্গা মাতা, পৃথিবী মাতা, সরস্বতী মাতা না পার্বতী মাতা? কোনটি হবে সঠিক উত্তর? জানলে তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আপনার পৃথিবী মাতা। আপনার পরবর্তী প্রশ্ন হলো, অশোক বাটিকায় মা সীতার কাছে শ্রীরামের আংটি কে পৌঁছে দিয়েছিলেন? অঙ্গদ, সুগ্রীব, হনুমান না জাম্বুমান? কোনটি হবে সঠিক উত্তর? জানলে তাড়াতাড়ি কমেন্ট করবেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আপনার হনুমান। আপনার পরবর্তী প্রশ্ন হলো, সীতা মাতার অপহরণে রাবণকে কে সাহায্য করেছিলেন? মারিচ, মেঘনাদ, কুম্ভকর্ণ না বিভীষণ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আপনার মারিচ। আপনার পরবর্তী প্রশ্ন হলো, রাবণের কতজন বোন ছিল? একজন, দুজন, তিনজন না চারজন? কি হবে সঠিক উত্তরটা? জানলে এক্ষুনি কমেন্ট করুন। আপনার উত্তরটি হয়ে যাবে দুজন। আপনার পরবর্তী প্রশ্ন হলো, রাম, লক্ষ্মণ ও সীতা কত বছর বনবাসে গিয়েছিলেন? 10 বছর, 12 বছর, 14 বছর না 16 বছর? আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে 14 বছর। আপনার পরবর্তী প্রশ্ন হলো, শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসাবে কাকে মানা হয়? সুগ্রীব, বিভীষণ, জাম্বুবান না হনুমান? এই চারজনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে হনুমান। আপনার পরবর্তী প্রশ্ন হলো, বনবাসের সময় রাম, লক্ষ্মণ ও সীতা প্রথম কোন বনে প্রবেশ করেছিলেন? চিত্রকূট, দণ্ডকারণ্য, পঞ্চবটী না নৈবস্যরণ্য? কোনটি হবে সঠিক উত্তর? জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। উত্তরটি হয়ে যাবে দণ্ডকারণ্য। আপনার পরবর্তী প্রশ্ন হলো, হনুমানজি বল, বুদ্ধি ও বিদ্যার আশীর্বাদ কার কাছে থেকে পেয়েছিলেন? ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী না সূর্যদেব? কোনটি হবে সঠিক উত্তর? জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন। সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্যদেব। আপনার পরবর্তী প্রশ্ন হলো, লঙ্কায় সীতা মাতাকে কোন বাগানে রাখা হয়েছিল? নন্দনবন, চিত্রকূট বন, অশোক বাটিকা না দণ্ডকারণ্য? কোনটি হবে সঠিক উত্তর? আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অশোক বাটিকা। আপনার পরবর্তী প্রশ্ন হলো, বিভীষণের কন্যার নাম কি ছিল? তৃষ্ণা, সুবর্ণরেখা, মন্দোদরী না হিড়িম্বা? এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করেন। উত্তরটি হয়ে যাবে আপনার তৃষ্ণা। আপনার পরবর্তী প্রশ্ন হলো, রাবণ কোন ভাষায় কথা বলতো? হিন্দি, সংস্কৃত, বুন্দেলি না গুজরাটি? এই চারটি ভাষার মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে উত্তরটি হয়ে যাবে আপনার সংস্কৃত। আপনার পরবর্তী প্রশ্ন হলো, সীতার পবিত্রতার পরীক্ষা কে নিয়েছিলেন? বিভীষণ, লক্ষ্মণ, রাম না শ্রীরাম? কোনটি হবে সঠিক উত্তর? এখানে উত্তরটি হয়ে যাবে শ্রীরাম। আপনার পরবর্তী প্রশ্ন হলো, হনুমানজি লঙ্কায় যাওয়ার জন্য কোন সমুদ্র অতিক্রম করেছিলেন? আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর না প্রশান্ত মহাসাগর?
এই 4টি সাগরের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে উত্তরটি হয়ে যাবে আপনার ভারত মহাসাগর। আপনার পরবর্তী প্রশ্ন হলো, লঙ্কায় প্রবেশের সময় হনুমান যে মুখোমুখি কোন রাক্ষসী হয়েছিল? লঙ্কিনী, শূর্পণখা, তাড়কা না ত্রিজটা? এই 4টির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? জানা থাকলে এক্ষুনি কমেন্ট করুন। এখানে উত্তরটি হয়ে যাবে লঙ্কিনী। আপনার পরবর্তী প্রশ্ন হলো, শ্রীরাম ও সুগ্রীবের বন্ধুত্ব কোন পর্বতে হয়েছিল? কৈলাস পর্বত, ঋষিমুখ পর্বত, চিত্রকূট পর্বত না মন্দারাচল পর্বত? কোনটি হবে সঠিক উত্তর? জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন বন্ধুরা। এখানে উত্তরটি হয়ে যাবে ঋষিমুখ পর্বত। আপনার পরবর্তী প্রশ্ন হলো, লক্ষণের কন্যার নাম কি ছিল? শান্তা, আদিতি, শত্রুকীর্তি না সুলোচনা? কোনটি হবে এই 4জনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে সুলোচনা।